আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, জীবনের আলো তাফসিরুল কোরআনের সুন্দর এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে বরাবরনে আজও ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আজও আমরা সূরা ইউসুফের অন্তত 4টি আয়াত নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। ইনশাআল্লাহ কোরআনের এই আলোচনা, কোরআনের শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করবে বলে আমরা আশাবাদী। আজকে আলোচনা করব সূরা ইউসুফের 12 থেকে 15 নং আয়াত পর্যন্ত 4টি আয়াতের উপর। প্রথমেই সাদামাঠা তেলাওয়াত করে নিচ্ছি ইনশাআল্লাহ, তারপর ধীরে ধীরে শব্দ বিশ্লেষণ, অর্থ ও শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। সম্মানিত ভাই বোনেরা, সূরা ইউসুফের 12, 13, 14 ও 15 নং আয়াতের তেলাওয়াত আমরা শুনলাম। প্রথমেই আলোকপাত করতে চাই সূরা ইউসুফের 12 নং আয়াত। এই আয়াতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার বাবাকে যেভাবে প্রতারিত করার পরিকল্পনা এঁটেছিল সেটি তুলে ধরেছেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা তাদের বাবার কাছে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলল, আরসিলহু মা'ানা গাদান। এই হু মানে হলো ইউসুফ আলাইহিস সালাম, যে তাকে আপনি আমাদের সাথে পাঠান, গাদান আগামীকাল, মানে আগামীকাল আমরা তাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। ইয়ারতা ওয়াল আব, সে লাইবা লাবু খেলাধুলা করা, ইয়ারতা বিচরণ করা, সে আমাদের সাথে মাঠে বিচরণ করবে, খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তাকে হেফাজত করব, আমরা তাকে দেখে রাখব। লাহাফিজুন বহুবচনের শব্দ, আমরা হেফাজত করব। তো এই আয়াতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার ব্যাপারে ষড়যন্ত্র করে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে যে বলেছিল সেই কথাটি তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা বলল, বাবা আগামীকালকে আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠাবেন, সে খেলাধুলা করবে, সে দৌড়াদৌড়ি করবে, সে বিচরণ করবে, আর আমরা তাকে দেখে রাখব। এই হলো এতে সাদামাটা অর্থ। তবে হ্যাঁ, এইখানে একটা শব্দ নিয়ে একটু কথা আছে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজত করব। আসলে মানুষের হেফাজত করতে পারে না, এটা আমরা তাকে হেফাজত করার চেষ্টা করব, এটি হবে মূল অর্থটা। যেহেতু তারা হেফাজত করবে, তারা কেমন হেফাজত করবে? তারা তো আসলে হেফাজতের নিয়ত নাই, তাদের তো নিয়ত হলো তার ক্ষতি সাধন করা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য তারা এই শব্দটা ব্যবহার করেছে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই আমরা তার হেফাজত করব। ক্বালা ইন্নী লা ইয়াহজুননি, অবশ্যই আমি চিন্তিত, লা ইয়াহজুনুনি, আমাকে চিন্তিত করছে, আনতাযহাবু বিহি, তোমরা তাকে নিয়ে যাওয়ার বিষয়টা। ওয়া আখাফু, আর আমি ভয় করছি, আইয়াকুলাহু যিবু, না জানে তাকে বাঘ খেয়ে ফেলে। আইয়াকুলাহু, আকালা ইয়াকুলু খাওয়া, আর যিবুন মানে বাঘ, নেকড়ে। আমি ভয় পাচ্ছি না জানি নেকড়ে তাকে খেয়ে ফেলে। ওয়া আনতুম আনহু গাফিলুন, এমত অবস্থায় যে তোমরা হয়তো গাফেল থাকবে, মানে খেলাধুলা নিয়ে তোমরা ব্যস্ত থাকবে, ছোট্ট মানুষ, তোমরা একদিকে থাকলে সে হয়তো আরেক দিকে চলে গেল, আর সুযোগ পেয়ে বাঘ তাকে ধরে ফেললো, আমি এটি ভয় পাচ্ছি। এই আয়াতে ইয়াকুব আলাইহিস সালামের আশঙ্কা তুলে ধরা হয়েছে।
এবং তিনি এই আশঙ্কা ব্যক্ত করে তিনি চেয়েছিলেন যে তারা যেন ইউসুফকে না নিয়ে চলে যায়, ইউসুফকে তিনি পাঠাবেন না। কিন্তু তারা ছিল নাসুরবান্দা, তারা তাকে নেবেই। সেই জন্য তারা আবার জবাবে যে কথা বলল সেটি পরের আয়াতে তুলে ধরা হয়েছে। ক্বালু লাইন আকালাহু যিবু, তারা বলল যে যদি তাকে বাঘ খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবাতুন, এমত অবস্থা যে আমরা বিশাল একটা দল, আমরা এত বড় দল, 10 জন ভাইয়ের একটা জামাত, এরপরেও যদি বাঘ তাকে খেয়ে ফেলে, ইন্না ইদাল লাখাসিরুন, তাহলে আমরা নিশ্চয় ক্ষতিগ্রস্ত, লাখাসিরুন, ক্ষতিগ্রস্ত। এটা কেমনে সম্ভব যে আমরা 10 জন মানুষ থাকতে আমাদের ভাইকে বাঘ খেয়ে ফেলবে? এটা সম্ভব নয়। এইভাবে তারা ইয়াকুব আলাইহিস সালামকে আশ্বস্ত করার জন্য মানে মিথ্যা, ছল ছাতুরি এবং প্রতারণার আশ্রয় গ্রহণ করেছিল। যাই হোক, অবশেষে যেহেতু ছেলেরা বড় হয়ে গিয়েছে, তিনি বৃদ্ধ, এবং ইউসুফ আলাইহিস সালাম আলটিমেটলি তাদের ভাই, তিনি আর বাধা দিতে পারেননি। এরপর তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়েই মাঠে গেল তাদের যেই পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, অতঃপর তারা যখন তাকে নিয়ে গেল, জাহাবু বিহি, জাহাবা ইয়াজাবু, যাওয়া, তারা যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, আজমাউ এটা এজমা শব্দ থেকে এসছে। তারা যখন ঐকমত্যে উপনীত হলো যে আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, তারা তাকে ফেলে দিবে গভীর কূপে। এর আগেও আমাদের সাথে এই শব্দটি অতিক্রান্ত হয়েছে, সেখানে আমরা বিশ্লেষণ করেছি। গায়াবাতুন মানে হলো এমন জিনিস যেটা অন্য জিনিসকে গোপন করে ফেলে, আর জুব্বুন মানে হলো কুয়া, অর্থাৎ কুয়ার এমন গভীরে তাকে নিক্ষেপ করার ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করলো, যেখানে ফেলে দিলে আর কেউ দেখবে না। ওয়া আওহাইনা ইলাইহি, আর ওই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের কলবের মধ্যে এলহাম দিলেন, একটা জ্ঞান দিয়ে দিলেন, একটা ওহি। যেহেতু তিনি তখনও নবী হননি, সেই জন্য এই ওহির অর্থ হবে এলহাম। ওয়া আওহাইনা ইলাইহি, আমি তার কাছে এই মর্মে ওহি প্রত্যাদেশ অথবা একটা বিশ্বাস তার মনের ভিতরে ঢুকিয়ে দিলাম। লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, তাদের এই যে ষড়যন্ত্র, এই যে কাজ, এই ব্যাপারে তুমি তাদেরকে সংবাদ দিবে, অর্থাৎ তুমি মরে যাবে না, তুমি বেঁচে থাকবে, তারা তোমার কাছে আসতে বাধ্য হবে, তখন বলতে পারবে তোমরা আমাকে মারার ব্যাপারে এরকম কৌশল করেছিলে না। ওয়াহুম লা ইয়াশউরুন, অথচ তারা টেরও পাবে না, জানতেও পারবে না যে তুমি বেঁচে আছো আর আল্লাহ তোমাকে এত উপরে উঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে খেলাধুলার নাম দিয়ে যখন নিয়ে গেল এবং তারা একমত পোষণ করলো যে তারা তাকে গভীর কুয়ায় ফেলে দিবে এবং ফেলেই দিল, তখন ইউসুফ আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন, কষ্টে পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার কলবের মধ্যে এই ভাবধারা পয়দা করে দিলেন যে ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করবে না, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবেন, এবং এমন সময় আসবে যখন তুমি তাদেরকে বলতে পারবে যে তোমরা আমাকে নিয়ে এরকম ষড়যন্ত্র করেছিলে, তুমি যে বেঁচে থাকবে আর তোমার এত পজিশন হবে, আর আল্লাহ তাদেরকে এত নিচে ফেলে দিবেন যে তোমার দ্বারস্থ হতে হবে, এটা কিন্তু তারা টেরও পাবে না। দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা সূরা ইউসুফের 4টি আয়াতের শব্দ বিশ্লেষণ এবং সাদামাঠা অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি। এই পর্যায়ে আমরা এই 4টি আয়াত থেকে আমরা মাত্র 4টা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে যে শিক্ষাটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো ইন্না মা'আল উসরি ইউসরা। এটা কোরআনের আরেকটা আয়াত, সূরা ইনশিরাহের, মানে যেখানে কঠিন সেখানেই সহজ, যেখানে বিপদ সেখানেই উদ্ধার। ইউসুফ আলাইহিস সালামের অবস্থাটা এত জটিল হলো যে বিপদের আর শেষ নাই। তাকে যখন কুয়ায় ফেলে দেওয়া হচ্ছিল তখন তিনি তো বারবার কুয়ার কিনারে ধরার চেষ্টা করছিলেন, তারা তার হাত বেঁধেছে, এবং তাকে যখন নিচে ফেলে দিচ্ছে তখন তিনি বারবার তাদেরকে অনুনয় করছিলেন, কিন্তু তারা তার হাতের মধ্যে বাড়ি দিয়ে তার উপর অত্যাচার করে তাকে যখন মানে নিচে ফেলে দিল, অনেক নিচে যখন চলে গেল তখন তারা রশিটা দিল কেটে, যাতে সে আর ঝুলে থাকতে না পারে, কিনারে থাকতে না পারে, একদম নিচে যেন পড়ে যায়। যাই হোক, এইভাবে তারা করলো। ইউসুফ আলাইহিস সালাম বড় বিপদে পড়ে গেলেন, কিন্তু বিপদ কি আর বিপদ থাকলো? বিপদ থাকে নাই। অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ দূর করে দিয়েছিলেন। সেই জন্যই কোরআনের এই আয়াতটা এখানে প্রযোজ্য যে ইন্না মা'আল উসরি ইউসরা, যেখানে বিপদ সেখানেই সাহায্য, যেখানে কঠিন সেখানেই সহজ।
অতএব আমাদের জীবনে যদি বিপদ আসে আমরা যেন হতাশ হয়ে না যাই। বিপদ যিনি দিয়েছেন উদ্ধার তিনিই করবেন। 2 নম্বর যে শিক্ষাটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো, যার কেউ নাই তার কে আছে? তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। ইউসুফ আলাইহিস সালামের মা তো আগেই মৃত্যুবরণ করেছেন, বাবা বৃদ্ধ, তিনি সাথে নাই, ছেলেরা বড় হয়েছে। ভাইয়েরা মিলে ষড়যন্ত্র করে, সব ভাই মিলে তাকে এইভাবে নির্যাতন করে কুয়াতে ফেলে দিল। তার আর কেউ নাই, এখানে আর কেউ ছিল না। কিন্তু যার কেউ থাকে না তার তো কেউ থাকে। কে তিনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যে আল্লাহ অমুখাপেক্ষী, যে আল্লাহ একক, যিনি সমস্ত জায়গায় মানুষকে সাহায্য করতে সক্ষম, যার কুদরত শক্তি সমস্ত জায়গায় বিরাজমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য ইউসুফ আলাইহিস সালামকে যেখানে কেউ সাহায্য করতে পারলো না, আল্লাহ সাহায্য করলেন। আল্লাহ বণিক দলের মনে দিকে এনে দিলেন। বণিক দল পানি ওঠানোর জন্য যখন কুয়ায় মানে তাদের বালতি নিক্ষেপ করলো, ইউসুফ আলাইহিস সালাম সেটাতে উঠে বসলেন, আর তারা টেনে উঠাইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর যে শিক্ষাটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটিও কোরআনের আরেকটি আয়াত দিয়ে, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করেছে, আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। তাদের ষড়যন্ত্র ছিল ইউসুফের ক্ষতি করার জন্য, আর আল্লাহর যে প্ল্যান সেটা হলো ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করা। তো মানুষের প্ল্যান তো বাস্তবায়িত হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানটাই বাস্তবায়িত হয়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এই পর্বের যে সর্বশেষ শিক্ষাটি যেটি তুলে ধরতে চাই সেটা হলো, কেউ যদি উপরে উঠতে চায়, মর্যাদা অর্জন করতে চায়, তাহলে তাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া, বিপদের সম্মুখীন হওয়া ছাড়া, ত্যাগ তিতিক্ষা ছাড়া উপরে ওঠার কোনো উপায় নেই। কেউ ওঠেননি। নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলো কঠিন কঠিন পরীক্ষা দেওয়ার পরে তিনি আল্লাহর খলিল হয়েছিলেন, ইমাম হয়েছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষাকে তিনি দেননি। সকল আম্বিয়া কারাম এইভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এইভাবে ইউসুফ আলাইহিস সালামের জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিয়েছিলেন। অতএব আমরা যদি নবীর সত্যিকারের অনুসারী উম্মাহ হয়ে থাকি, আমাদের জীবনেও কিন্তু পরীক্ষা থাকবে। যার জীবনে কোনো পরীক্ষা নাই, মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন না। আর আল্লাহ যাকে পরীক্ষা দেওয়া হচ্ছে, বিপদের পর বিপদের সম্মুখীন হচ্ছেন, হাসার কিছুই নেই, সন্তুষ্ট হওয়ার বিষয়ে। আল্লাহ তাকে পছন্দ করেছেন। যদি কেউ দেখেন তার জীবনে কোনো পরীক্ষা আসছে না, তাহলে আমি বলবো আপনি নতুন করে ঈমান নবায়ন করুন, তাহলেই দেখবেন, নেক আমল বাড়িয়ে দেন, দেখবেন বিপদ আপদ আসছে। আপনি যদি দিনদারি ছেড়ে দেন, তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ায় এগিয়ে দিচ্ছেন, কিন্তু আখিরাতে পাকড়াও করবেন। তো সেই জন্য মর্যাদা অর্জন করতে হলে, উপরে উঠতে হলে পরীক্ষার কোনো বিকল্প নেই। জীবনে পরীক্ষা আসলে আমরা যেন ঘাবড়ে না যাই, আল্লাহর উপর যেন ভরসা রাখি। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই শিক্ষাগুলোই আজকে উল্লেখ করে আজকের মতো এখানেই পর্ব শেষ করতে চাচ্ছি। আশা করছি আগামী পর্বে আপনারা আমাদের সাথেই থাকবেন। এইভাবেই আমরা কোরআনের সাথে উঠা বসা করতে করতেই, কোরআন ধরতে ধরতে, কোরআন পড়তে পড়তে, কোরআন নিয়ে তাফসির করতে করতেই যেন আমাদের জীবনের প্রদীপটা নিভে যায়। কোরআন নিয়েই যেন মরতে পারি, আবার কোরআন নিয়েই যেন কিয়ামতের দিন উঠতে পারি। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।